আমাদের প্রত্যেকটি মাল্টা, কমলা বা লেবু গাছে কিন্তু এই মার্চ মাসের প্রথম সপ্তাহে এসে প্রচুর পরিমাণে গুটি আমরা দেখতে পাই। কিন্তু সেগুলোকে রক্ষা করার কি ব্যবস্থাপনা আমরা নেব সেগুলো অনেকে বুঝে উঠতে পারি না। প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখুন, এটি আমার ভিয়েতনাম মাল্টা। এই ভিয়েতনাম মাল্টা গাছটির ভিডিও আমি এর আগেও কয়েকবার দিয়েছি কয়েকটি বিষয়ের উপর। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছটি এবার প্রচুর ঝোপালো হয়ে এসছে। এটি আমি গত বছরই বসিয়েছিলাম। দু একটি শাখা সারা বছরে আমার বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই সিজনে এসে কিন্তু প্রচুর ঝোপালো হয়ে গেছে। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গুটি আমার এই গাছটিতে সেট হচ্ছে। এখন বিষয় হচ্ছে, এই গুটিগুলো শুধু হলে হবে না, এগুলোকে কিন্তু গাছে ধরে রাখতে হবে। ভিউয়ার্স, আমাদের এই গুটিগুলোকে নষ্ট করার জন্য তৈরি হয়ে আছে বিভিন্ন প্রকার ফাঙ্গাস এবং ক্ষতিকার পোকামাকড়। এখন এগুলো থেকে আমাদের গাছকে রক্ষা করতে হবে। এর মধ্যে একটি রয়েছে চোষক পোকা, সেগুলো কিন্তু গুটিগুলোকে ঝরিয়ে দেবে। আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে সূর্যের দাবদাহতা। এই দাবদাহতা থেকেও আপনার গাছকে রক্ষা করতে হবে। তাহলেই কিন্তু সারা বছরের পরিশ্রম, সারা বছরের এর পেছনে সময় দেয়া এবং যে খরচাদি করেছেন সেগুলো বিফলে যাবে না। ভিউয়ার্স, তাহলে কি করণীয় আমাদের এখন, সেটি হচ্ছে মূল বিষয়। যখন আপনাদের এই কমলা, মাল্টা বা লেবু গাছের গুটিগুলো এরকম মটর দানার মতো হয়ে আসবে, দেখুন আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু মটর দানার মতো আকার হয়ে গেছে। এই মটর দানার মতো আকার হবে, তখন 1 লিটার জলে পরিমিত মাত্রায় ফাঙ্গিসাইড এবং পরিমিত মাত্রায় একটি ভালো মানের কীটনাশক নিয়ে আপনারা স্প্রে করে দেবেন। তাহলে এই ফাঙ্গাস এবং চোষক পোকা সহ অন্যান্য ক্ষতিকারক যে পোকা আছে তার হাত থেকে আপনাদের এই মটর দানার মতো গুটিগুলো রক্ষা পাবে। আরেকটি কথা, গাছে কিন্তু প্রচুর পরিমাণে গুটি আসে। এত গুটি কি গাছ ধারণ করতে পারে না? ভিউয়ার্স, এখানে কিছু গুটি গাছ ঝরিয়ে দেবে, কিছু গুটি সেট করবে। গাছের ধারণ ক্ষমতার উপর সেটা নির্ভর করে। কিন্তু যখন দেখবেন অধিকাংশ গুটিই ঝরে যাচ্ছে, তখন কিন্তু অবশ্যই চিন্তার বিষয়। এক্ষেত্রে আপনারা এই ফাঙ্গিসাইড আর কীটনাশকটি স্প্রে করে রাখতে পারেন, যাতে গুটিগুলোকে ফাঙ্গাসে এবং চোষক পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত না হয়। আরেকটি বিষয়, আমরা আগে যে গাছকে একটু জল কষ্ট দিয়েছিলাম, এখন কিন্তু সেটা দেব না। এখন 1 দিন বা 2 দিন পর পর ভরপুর জল দিয়ে দেব। আর যদি মনে করেন যে অল্প অল্প জল দেবেন, তাহলে প্রতিদিন সন্ধ্যার পরে অল্প অল্প জল দিয়ে দিতে পারেন। গাছকে কোনো ক্রমে জল কষ্ট দেওয়া যাবে না, তাহলে এই গুটি অবশ্যই কিন্তু ঝরে যাবে। ভিউয়ার্স, আমি আমার আরও একটি গাছ এখানে রয়েছে, সেটি আমি দেখাচ্ছি। দেখুন, এটি আমার চায়না কমলার গাছ। এটির মধ্যে কিছু ফুল ছাড়া সমস্তই কিন্তু গুটিতে পরিণত হয়েছে। এটি একটু টক প্রজাতির, তবু আমি রেখেছি। ভিউয়ার্স, যখন আপনার অল্প কিছু ফুল থাকবে, অধিকাংশই গুটি সেট হয়ে যাবে, তখন কিন্তু আপনি এই স্প্রেগুলো করবেন। অর্থাৎ 50%-এর বেশি ফুল গুটিতে পরিণত হবার পরে আপনারা স্প্রে করবেন। আর যদি 50%-এর নিচে ফুল ফুটে, তখন কিন্তু আপনি স্প্রেগুলো করবেন না। তাহলে সেই ফুলগুলো কিন্তু আর ভালো পরাগায়ন হবে না, কারণ আমাদের ভ্রমর এবং পোকামাকড়গুলো গাছে আসবে না এই কীটনাশকের কারণে। সেজন্য পরাগায়ন হবে না, আর পরাগায়ন না হলে ফুলগুলো গুটিতে সেট হবে না। আবার এদিকে দেখুন, এদিকে আমার 2-1টি ফুল মাত্র এখনও রয়েছে, বাদবাকি যে কটা ছিল সবই কিন্তু গুটিতে পরিণত হয়েছে। সেজন্য আমি এটা স্প্রে করে দেব। ঠিক এভাবে অল্প কিছু ফুলের আশা করতে গেলে অধিকাংশ গুটিগুলো ঝরে যাবে। কাজেই সামান্য কয়েকটা ফুল আপনাকে মেনে নিতেই হবে যে এগুলো থাকা অবস্থায় আপনাকে স্প্রে করতে হবে। ভিউয়ার্স,
এগুলোর মধ্যেও দেখুন আমি জল কিন্তু দিয়ে দিয়েছি। আমি মোটামুটি আর্দ্রতাপূর্ণ মাটি রাখি, মাটিকে এখন আর সাদা হতে দেই না। একদিন বা দুদিন পর পর আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের আম গাছগুলোকে খুব ভালো করে যত্ন নিন, এই মালটা গাছের, কমলা গাছের পাশাপাশি। আমি এ বিষয়ে একটু বলবো। দেখুন, এই যে আমার আম গাছের অবস্থা, প্রচুর মুকুল চলে এসছে আমার আম গাছে। আর যেটি আমার ব্রুনাই কিং, সেটি কিন্তু আমি আপনাদের আগেও দেখেছি। এটির মধ্যে প্রচুর মুকুল চলে এসছে। এখানে গুটি হচ্ছে, দেখতেই পাচ্ছেন এখানে গুটি আসছে। এগুলো যদি আমরা সঠিক সময় পরিচর্যা সঠিকভাবে না করি, তাহলে কিন্তু এগুলোকে রক্ষা করা সম্ভব হবে না। ভিউয়ার্স, এই আম গাছের ভিডিও নিয়ে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসব। সেখানে আমি এগুলো বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। সামনে ভিডিওগুলো দেখবেন, সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভালোবাসার মানুষের পাশেই থাকবেন, যাতে আমি আপনাদের এই ছোটো ছোটো টিপসগুলো দিয়ে হেল্প করতে পারি এবং আমার ছাদ বাগানটিকে আপনাদের সাথে শেয়ার করে নিতে পারি। ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে অনুপ্রেরণা দেবেন। আর আপনাদের কিছু জানার মতো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।